জানিয়ে দিব আজকের দৈনিক পত্রিকার লিড নিউজগুলো। প্রথমেই সংবাদ সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে। শুরু করছি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর, শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নিদর্শন। লিড নিউজ। পরের নিউজটা হচ্ছে একটি দলের ব্যর্থতার জন্য ৭১-এর স্বার্থ ব্যর্থ হয়েছে বলেছেন আসিফ নজরুল। বিদেশি বিনিয়োগ চীনের ৪ গুণ আর ভারতের বেড়েছে দ্বিগুণ। পরের সংবাদ, ভারত পাকিস্তান সমঝোতা, চ্যাম্পিয়ন ট্রফি হাইব্রিড মডেলেই। প্লাস্টিকের মাধ্যমে জীবাণু প্রবেশ করেছে অ্যান্টার্কটিকায়। আবারও অভিশংসন ভোটের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পৃথিবীর প্রথম কার্বন নিরপেক্ষ শিশু, ১ বছরে ১০,৫০০ কোটি টাকা আয় ম্যানচেস্টার সিটির। এই ঘটনায় আল্লুকে সরাসরি দায়ী করা যায় না। একটা মতামত, ভারত যদি এভাবে চলে ক্ষতি ভারতেরই। পরের মতামত, রাশিয়া পাকিস্তান সম্পর্ক দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক চিত্র বদলের ইঙ্গিত। শুধু শ্রোতা, এই নিউজগুলোর ডিটেল পেতে দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের ভার্সনটা ভিজিট করার জন্য অনুরোধ করছি এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পরের সংবাদ, সাতপুতি পিঠার সঙ্গে মোজাহার আলীর ৪৬ বছর। পরের সংবাদ, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন, রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাস বলে চালিয়েছেন আওয়ামী লীগ সরকার। পরের সংবাদ, হোয়াইট হাউসের ব্রিফিং, সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলেছে বাংলাদেশ নিয়ে প্রশ্নে জন কার্বি। সাকিবের দলের মালিক গ্রেপ্তার, ফিক্সিংয়ের মামলায় ৪ দিনের রিমান্ড। কবি হেলাল হাফিজ আর নেই। এবার আমরা দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সন দেখব। ঢাকায় র্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। বোলিং অ্যাকশনে ত্রুটি, সাকিবকে নিষিদ্ধ করল ইসিবি। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় বলেছেন আসিফ নজরুল। বাংলাদেশের বহুত্ববাদিতা অক্ষুণ্ণ থাকতে হবে বলেছেন আলী রিয়াজ। এরপরের সংবাদ, রূপপুর প্রকল্প সম্পূর্ণ করার পক্ষে সরকার বলেছেন অর্থ উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবী দিবসে ট্রাফিকের পথ ৫ নির্দেশনা। মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার, উপদেষ্টা সালেহ উদ্দিন। দামেস্কের কাছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা। রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ বানাবেন না, সরকারের উদ্দেশ্যে ফখরুল। সাংবাদিক লাঞ্ছনা পদ গেল বিএনপি নেতার, রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ বানাবেন না, সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেছেন। মোদী সরকারের এত দরদ লাগলে তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে নিন বলেছেন দুদু। এবার দেখব দৈনিক মানবজমিন পত্রিকার অনলাইন ভার্সন। আমরা ঝটপট করে পড়ে নিচ্ছি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আইন উপদেষ্টা, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয়। আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশায় দেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করি। জুলাই আগস্ট অভ্যুত্থান, চোখ হারানোদের কান্না চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। সিরিয়া ইস্যুতে এরদোগান ব্লিংকেনের বৈঠক। সিলেটে জামাতের আমির, যারা জনগণের উপর গুলি চালিয়েছে তারা ভোট চাইবে কার কাছে। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেন সাকিব। কিন্তু অন্য পত্রিকায় আমরা অবশ্য অন্য একটা খবর দেখলাম। এনিওয়েজ, আপনারা একটু ডিটেল জেনে নেবেন। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের বড় লাফ। শীতে ওদের রাত কাটে যেভাবে। ব্ল্যাকলিস্টে ৪৭৯ বিদেশি। গ্রেপ্তার আল্লু অর্জুন। শুটিংয়ে আহত ৩ তারকা। মালয়েশিয়ায় এআই বিপ্লবে মাইক্রোসফটের যুগান্তকারী পদক্ষেপ। সহযোগীদের খবর, মামলা আতঙ্কে মানুষ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। সরজমিন মানিকগঞ্জ, দ্রব্যমূল্যে পীড়া, ভোটের খবর জানার আগ্রহ। সরজমিন নারায়ণগঞ্জ, চাঁদাবাজি দখলের হাত বদল, ক্ষোভ। সরজমিন শিবচর, আত্মগোপনে আওয়ামী লীগ, মাঠে প্রস্তুত করেছে বিএনপি, বিদায় কবি। এগুলোই ছিল দৈনিক মানবজমিন পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজ। এই নিউজগুলো ডিটেল পেতে এই চ্যানেলটি
মানবজমিন পত্রিকার অনলাইন ভার্সন ভিজিট করার জন্য অনুরোধ করছি এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।